আমরা যখন গঙ্গার ধারে পৌঁছলাম তখন হঠাৎ করে কানে ভেসে আসলো যে এক ঝাঁক তরুণ বাংলাদেশের গান গাইছে। বাংলাদেশের গান বলতে বাংলাদেশের ব্যান্ড মিউজিক, জেমসের গান শুনতে পেলাম, ওয়ারফেজের গান শুনতে পেলাম। আমরা কয়েকজন মিলে একটু কৌতূহলী হয়ে সামনে দাঁড়ালাম, দেখি এক ঝাঁক তরুণ বাংলাদেশের গান গাইছে। ঠিক সে সময় যখন বাংলাদেশ থেকে টোকাইগুলো বলছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গের মানুষকে রীতিমতো প্রতিদিনই গালিগালাজ করছে, তাদের বাথরুম নেই, তারা নাকি মাঠে বাথরুম সেরে ফেলে, নানান ধরনের নোংরামো, সেখানে এক ঝাঁক তরুণ বাংলাদেশের গান চর্চা করছে, বাংলাদেশের মিউজিক তাদের হৃদয়ে। তারা ওয়ারফেজ গাইছে, জেমস গাইছে। আমি বিস্ময়াভূত হয়ে গেলাম। শোনা শুরু করলাম তাদের গান। তাদের এই উদার চিত্ত আমাকে আসলেই মুগ্ধ করেছে। যখন ভারত বিদ্বেষী একটা মনোভাব বাংলাদেশে চলছে, ঠিক সেই সময় আমি যখন দেখি যে কলকাতার কোনো একটা জায়গাতে এখানকার তরুণরা বাংলাদেশ চর্চা করছে, বাংলাদেশে গান গাইছে, সেটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং বাংলাদেশের মানুষ যেমন বিদ্বেষ চর্চা করছে, এইখানকার কলকাতার মানুষরা চর্চা করছে বন্ধুত্ব এবং ভালোবাসার। গানের যে কোনো শত্রু নেই, গানের যে কোনো দিক নেই, কোনো দেশ নেই, এটা প্রমাণ হয়ে গেছে। এবং কলকাতার তরুণরা যেরকম আধুনিক, তারা যেভাবে চিন্তা করে, তারা যেভাবে ভাবে, সেটি আমাকে মুগ্ধ করেছে। এখানে যখন শুনছি আয়ুব বাচ্চুর গান তারা গাইছে, ওয়ারফেজের গান গাইছে, তারা আমাদেরই বিভিন্ন ব্যান্ডের গান গাইছে, তখন আমার কাছে মনে হয় যে কিছু ডানপন্থী, কিছু উগ্রবাদী বাংলাদেশ এবং ভারতের যে ভালোবাসা এবং বন্ধুত্ব, সেটির মধ্যে বিচ্ছেদ এবং ফাটল ধরাতে চাইছে। আমি নিশ্চিত বাংলাদেশের যারা শান্তিকামী মানুষ, বাংলাদেশের যেসব মানুষ ভারতকে ভালোবাসে, ভারতের সাথে বন্ধুত্বকে বিশ্বাস করে, তারা বুঝবেন যে ডানপন্থীরা আমাদের ভেতর একটা ফাটল এবং চির ধরাতে চায়। আমরা যারা এই বন্ধুত্বকে সব সময় বজায় রাখি, এটাই থাকবে আমাদের কামনা। এমন করে এত আছে না বলে তুমি এইভাবে এত বদলে গেছি
অসাধারণ অভিজ্ঞতা নিয়ে হোটেলে ফিরে এলাম। আসার পথে বারবার রাস্তা পথে ভাবছিলাম যে বাংলাদেশে যখন এই ঘৃণার চাষাবাদ চলছে, তখন এই সমস্ত ঘৃণাকে উচ্চ রেখে পাত্তা না দিয়ে এই ভারতীয় তরুণরা সুরের মূর্ছনার মধ্য দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমি ভাবার চেষ্টা করলাম যে মেন্টালিটির কত পার্থক্য কিছু টোকাই আর কিছু অসম্ভব উজ্জীবিত তরুণদের মধ্যে।